আমরা দীর্ঘ সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এমন একটি প্রেক্ষাপটে যখন এসেদের ছাত্র সমাজ সর্বোপরি মানুষ রক্ত দিয়ে একটি দুঃশাসনের অবসান ঘটিয়েছে, যেখানে কথা ছিল, স্বপ্ন ছিল, প্রত্যাশা ছিল যে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, প্রত্যাশিত একটি বাংলাদেশ গড়ে তুলবে। আজকে আমরা আবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। এ জাতির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, মানুষের অধিকার আদায় করতে হয়, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে পিয়ার পদ্ধতির বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বগুড়াবাসী, আমি স্পষ্ট ভাষায় উপদেষ্টা পরিষদকে বলতে চাই, সকল রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্য হয়েছে। কারো ভিতর দ্বিমত থাকতেও পারে, কিন্তু জুলাই সনদে যদি কোনো অসঙ্গতি থাকে আপনার সেটা কর্তন করতে পারেন। যা সংগতিপূর্ণ বহাল রেখে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই দেশের মাটিতে নির্বাচন হতে দেয়া হবে না। সংগ্রামী বগুড়াবাসী, আমি আজকে এখানে দাঁড়িয়ে তোমার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে আমি তীব্র প্রতিবাদের সঙ্গে বলতে চাই, এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করছে। আমি শিক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আজকে কাদেরকে আপনারা লাঞ্ছিত করেছেন, কাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, কাদেরকে লাঠিপেটা করেছেন, তারা ছাত্রদের অভিভাবক, এ জাতির ভবিষ্যৎ করার কারিগর। শিক্ষকদের উপরে অত্যাচার চালিয়ে নির্যাতন করে হাসিনার সরকার টেকে নাই, আপনার হিউরিজের সরকারও টিকবে না, টিকবে না। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন